আমরা বলবো যে প্রত্যেক নাগরিকের একটা নাগরিক দায়িত্ব এটা বটে। অনেকে প্রশ্ন হতে পারে যে আমাদের সনাতনী ভাইরা, হিন্দু ভাইরা ওনাদের মন্দির ওনারা বানাবেন, তো আমাদের তাতে আপত্তি কেন? এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো সেটির জবাবে আমি বলবো যে এটি আসলে নিছক একটা মন্দির নয়। আমাদের আশপাশে অনেক মন্দিরে আমাদের সনাতনী ভাইরা ওনাদের ধর্ম পালন করছেন। কোনো সময় তাদের বিরুদ্ধে তো আমরা এভাবে কোনো সময় সাংবাদিক সম্মেলন করি নাই বা করার প্রয়োজনও বোধ করি না। আমরা মিলেমিশে সম্প্রীতির সাথেই হিন্দু মুসলিম আমরা এই সমাজে বসবাস করছি। প্রশ্ন এখানে এটাই যে ওখানে যেটা ঘটছে সেটি মন্দিরের বাইরে একটা রিসোর্ট স্থাপন করে বাংলাদেশের এমন একটা জায়গায়, এমন একটা ক্রিটিক্যাল এবং আমাদের মানচিত্রের এমন একটা পয়েন্টে সেই রিসোর্ট স্থাপন করে সর্ববৃহৎ, বিশ্বের সর্ববৃহৎ একটা এই রাম মূর্তি বা আরো তারা যে যে জিনিসগুলো সেখানে স্থাপন করছে, তো এটা এটা নিয়ে আমাদের প্রতিবাদ। যে প্রথম আমাদের এখানে ভাবিয়ে তুলছে যে যখন আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন সদস্য এই বিষয়ে ঘোষণা দিয়েছে যে রংপুর বিভাগ এটা ভারত দখল করে নেওয়া উচিত। এরকম একটা স্পর্শকাতর তাদের আলোচনা বা তাদের বক্তব্য আসার পরে এরকম রংপুর বিভাগের প্রবেশ দ্বারে একেবারে গাইবান্ধার পলাশবাড়ি থানার সেই জায়গায় তারা এইভাবে একটা রিসোর্ট স্থাপন করে বিশ্বের সর্ববৃহৎ এখানে মূর্তি স্থাপন করবে, এটা কোনোভাবেই এই দেশের তাওহীদি জনতা, এই দেশের মুসলমান, এই দেশের নাগরিক এটা মেনে নিতে পারে না। তারা এটাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় একটা চ্যালেঞ্জ হিসাবে, হুমকি হিসাবে তারা দেখছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, এখানে আরো একটা বিষয় লক্ষণীয়, যেই ব্যক্তি এই কার্যক্রম হাতে নিয়েছে সেই ব্যক্তির আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখি, সে ছোটবেলায় ভারতে সেখানে শিক্ষা নিয়েছে, সেখান থেকে কি শিখে এসেছে আল্লাহ ভালো জানে, এবং তার অ্যাটিটিউড এবং তার যে কথাবার্তার ভঙ্গিমা, সে মুসলিম দেখলেই, দাড়ি টুপিওয়ালা লোক দেখলেই সে জঙ্গি হিসাবে আখ্যায়িত করতেছে। এবং এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে যে সেখানে সে যে অর্থায়ন করছে, যেই লোকটা এরকম, সে তার বাবাই নিজেই বলছে যে সহায় সম্বলহীন, তার কোনো এরকম সকালে খাবার খেলে দুপুরে কি খাবে সেটার কোনো ব্যবস্থা ছিল না। তো সেই লোক কিভাবে এত বড় একটা প্রজেক্ট সে হাতে নিল, এবং তার ব্যাপারে আমরা যে সাংবাদিক ভাইদের মাধ্যমে, বিভিন্ন অনলাইন মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেয়েছি এবং সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে যে তথ্যগুলো পেয়েছি, সেটা গা শিউরে ওঠার মতো তথ্য। তার বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন চ্যানেল থেকে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। এবং তার ব্যাপারে ময়মনসিংহ, সেখানেও একসময় এ ধরনের সে রিসোর্ট স্থাপন করেছিল, সেখানে সাধারণ জনগণ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের একটা অভিযোগও আছে। এবং বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীর আত্মীয়ের পরিচয় ধারণ করে বিভিন্ন জন থেকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে সে এরকম জেলও খেটেছে। এবং আমাদের র্যাবের মিডিয়া সেল থেকে তার ব্যাপারে এরকম সংবাদ সম্মেলন করে দেশবাসীকে তারা জানিয়েও দিয়েছে। তো সবকিছু বিবেচনায় এইরকম একজন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি সে হঠাৎ করে এরকম আমাদের সমাজে হিন্দু মুসলিম এরকম দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত হানার জন্য যে পরিকল্পনাটা নিয়েছে, এটা কোনোভাবেই আমরা এই দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা মেনে নিতে পারি না। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব মনে করি এটার ব্যাপারে সকলের সোচ্চার হওয়া এবং প্রশাসনকে বিশেষভাবে এটার ব্যাপারে কঠোর একটা তদন্তপূর্বক একটা পদক্ষেপ নিতে হবে, যেন এটা নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনোভাবেই কোনো ধরনের এরকম সামান্যতম এরকম আজ যেন না আসে। এই দেশের জনগণ শান্তিপ্রিয়, তারা শান্তি চায়। যারা শান্তি বিনষ্ট করতে চায় তাদের ব্যাপারে এই দেশের জনগণ, তারা ৭১-এও তারা দেখিয়ে দিয়েছে
যে কোনো ধরনের তাবেদার বাহিনীর, কোনো ধরনের এরকম উচ্ছৃঙ্খল জালেমের পক্ষে তারা কোনো ধরনের এরকম স্যাক্রিফাইস তারা করেনি। এবং জুলাইও তারা দেখিয়ে দিয়েছে, 24 জুলাই, এবং আগামীতে ওই দেশের জনগণ ইনশাল্লাহ দেখিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শান্ত থাকবেন। প্রশাসন ওনারা আন্তরিকতার সাথে এটা তদন্ত করছে। আমরা সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, প্রশাসনকে সহযোগিতা করবেন। এবং আমরা এই জিনিসটা অবজার্ভ করছি যে প্রশাসন এটা তারা সঠিকভাবে তদন্ত করছে কিনা এবং এই বিষয়টা আমলে নিচ্ছে কিনা। এবং যদি প্রশাসন এই বিষয়ে কোনো গাফলতি করে, তো আমরা মনে করি এই সমাজ এবং এই জেলার জনগণ তারা যেভাবে ফুঁসে উঠেছে, তাদের ভিতরে যে ক্ষোভের জন্ম নিয়েছে, এটা বড় আকার ধারণ করতে পারে। এজন্য প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে, দ্রুত এই বিষয়ে তারা একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই বলে আজকের এই সংবাদ সম্মেলন আমরা ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং দেশের জন্য, পুরা বিশ্বের জন্য আমরা শুভ মঙ্গল কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রকার বালা মুসিবত থেকে আমাদের এই দেশকে, এই দেশের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে হেফাজত করেন, সকল বলে আমিন। আগামীতে আমরা জি এই প্রশ্নের উত্তর মোটামুটি চলে এসেছে। তো আসলে আমরাও এই বিষয়গুলো অবগত হয়েছি অনেক পরে, আর অবগত হওয়ার পরপরেই এটা যখন একটা আমাদের দেশের আন্তর্জাতিক একটা বিষয়ে যখন বর্তমানে এই জিনিসটা রূপ নিয়েছে, তখন আর আমাদের চুপ থাকার কোনো সুযোগ নেই। তো আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে আমরা এখন এজন্য সোচ্চার হচ্ছি এবং সকলকে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর এটা আসলে শুধু কোনো ইসলামিক দলের দায়িত্ব নয়, বরং এটা এই দেশের নাগরিক হিসাবে সকলেরই দায়িত্ব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন হতে কেউ দেখে, বা সেই দিকে দেশ এগুচ্ছে, বা কেউ সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন আর কিন্তু কারো বসে থাকার কোনো সুযোগ থাকে না। সেটা দল হোক বা এরকম যে কোনো ধরনের সাধারণ জনগণ হোক, আলেম ওলামা, সাধারণ জনগণ, সকলের জন্যই সেটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। যে এখানে রাজনৈতিক অরাজনৈতিক সকলের এই বিষয়টা নিয়ে একটা উদ্বেগ সকলেই প্রকাশ করতেছেন, এবং আগামীতে আমাদের পদক্ষেপগুলো আপনারা জানতে পারবেন, ইনশাল্লাহ আপনাদেরকে জানায় দেওয়া হবে। তবে এই মুহূর্তে আমাদের পুরা জেলাব্যাপী আমাদের প্রতিটা মসজিদে মসজিদে ইমাম সাহেবানরা তারা জনগণকে এই বিষয়টা সঠিক মেসেজটা পৌঁছে দিবেন, এটা আমরা আশা করি। এবং আগামীতে এই বিষয়টা এটা যদি সুরাহা না হয়, তাহলে এটা আমরা পুরা দেশব্যাপী বড় আকারের জাতীয় পর্যায়ে এই বিষয়টা নিয়ে আমরা একটা আন্দোলন করব আমরা ইনশাআল্লাহ। জি, আমার পরিচয়, আমি মুফতি মাহমুদুল হাসান কাসেমি, সভাপতি ইমাম ওলামা পরিষদ গাইবান্ধা এবং হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছি। জি।